একটা সিনেমা রিলিজের আগে কোনো প্রকার আলোচনাই ছিল না। সেই সিনেমা রিলিজের প্রথম দিন শুধুমাত্র ৩ কোটি টাকা আয় করেছিল বক্স অফিসে। কিন্তু ২ মাস পর সেই সিনেমাই আবার বক্স অফিসে আয় করেছে ৫ কোটি টাকার উপরে। জি হ্যাঁ, আমি কথা বলছি তানিম নূরের ছায়াছবি উৎসবকে নিয়ে। এই সিনেমা প্রচারে টিজার কিংবা পোস্টারে একটি ট্যাগলাইন প্রায় ইউজ করা হয়েছে, পরিবার ছাড়া দেখা নিষেধ। সিনেমাটি দেখার পর আমার তেমনটাই মনে হয়েছে। আর এই সিনেমাটি কিভাবে এত সফলতা পেল, চলুন আজ এই বিষয় নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। এই সিনেমার সফলতার পিছনে একটি বড় কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই ক্রিসমাস ক্যারলের অফিসিয়াল অ্যাডাপ্টেশন ছিল এটি, যা পুরোপুরি বাংলাদেশি কনটেক্সটেই লেখা হয়েছে। এই গল্পের মূল চরিত্র খাইস্টা জাহাঙ্গীরের রিডেম্পশনের গল্প। খাইস্টা জাহাঙ্গীরের চরিত্রের ট্রান্সফরমেশন এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে তার জার্নিটা আপনার নিজের পার্সোনাল ফিল হবে, যেখানে তার জীবনের প্রত্যেক পাতাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি নিজেই এই চরিত্রের জার্নির সাথে বের হয়ে গিয়েছেন এমন মনে হবে। যত সময় যাবে এই চরিত্র সম্পর্কে আপনার আরো জানতে ইচ্ছা করবে। কিছু চরিত্র থাকে যাদের আপনার নিজের খুব আপন মনে হয় যে পর্দায় আমি নিজেকেই দেখছি। এই সিনেমার গল্প এত সুন্দর এবং এতটা ওয়েল ডেকোরেটেড যে আপনার নিজের পার্সোনাল মনে হবে এই সিনেমার গল্পটি, যার ফলে এই সিনেমাটি যেই দেখছে তারই পছন্দ হচ্ছে এই সিনেমাটি। এই সিনেমার সফলতার পিছনে আরেকটি এক্স ফ্যাক্টর হচ্ছে এটার জনরা, যে একটি ফ্যামিলি ড্রামার সিনেমা, যেখানে বাংলাদেশে বা সিনেমা কালচারেই এখন আর ফ্যামিলি ড্রামা নিয়ে তেমন একটা কাজ হয় না, হলেও সেগুলো তেমন একটা ভালো হয় না। আমার কাছে বাংলা সিনেমা বলতেই দারুচিনি দ্বীপ, মনপুরা কিংবা মেড ইন বাংলাদেশের মতো কাল ক্লাসিক সিনেমা, এইসব সিনেমাগুলো নিজের গল্প মনে হবে, যা ফ্যামিলির সাথে দেখা যাবে। আমি ছোটবেলায় বেশিরভাগ সিনেমা দেখেছি আমার বাবা মায়ের সাথে। তবে বর্তমানে যেসব সিনেমাগুলো হচ্ছে সেই সব সিনেমাগুলো পরিবারের সাথে একসাথে বসে দেখার মতো পরিবেশ এখন আর নেই। উৎসব সিনেমাটি একটা ফ্রেশ এয়ারের মতো কাজ করবে সবার কাছে। এই সিনেমা সফলতার পিছনে আরেকটা এক্স ফ্যাক্টর হচ্ছে এই সিনেমা রিলিজের টাইমিং। জি হ্যাঁ, এই সিনেমাটা একটা ব্রিলিয়ান্ট টাইমেই রিলিজ হয়েছে। সিনেমাটা রিলিজ হয়েছে গত কুরবানির ঈদে, যখন তাণ্ডব এবং ইনসাফের মতো বড় বাজেটের সিনেমা রিলিজ হয়েছে। তবে এই সিনেমা সবগুলোই ছিল অ্যাকশন ধরনের সিনেমা। আর ঈদে সিনেমা হলের প্রত্যেকটি দর্শকের ফার্স্ট প্রায়োরিটি ছিল তাণ্ডব সিনেমাটি, তারপর ছিল ইনসাফ বা নীলচক্র সিনেমাটি এবং সবার শেষে ছিল কিন্তু এই উৎসব সিনেমাটি। তো দর্শক যখন সিনেমা হলে তাণ্ডব কিংবা ইনসাফ দেখতে গিয়েছে, তারা কিন্তু সিনেমা হলে গিয়ে টিকিট পাচ্ছিল না। তো এক পর্যায়ে গিয়ে কিছু সংখ্যক দর্শক বাধ্য হচ্ছিল যে উৎসব সিনেমাটি দেখার জন্য। আর সে সময় উৎসব সিনেমাটি মোটামুটি ফাঁকা হল নিয়েই চলছিল। তখন দর্শক এই সিনেমাটি ছাড়া আর কোনো কিছু দেখার অপশন পায়নি। আর দর্শক যখন সাহস করে সিনেমাটির টিকিট কিনে দেখতে বসলো, একটা দর্শকও আশাহত হয়নি। প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই সিনেমা ছিল 10-এ 10। প্রত্যেকটা দর্শকই এই সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বের হওয়ার পর একটা গুড ফিলিংস পেয়েছে, যার ফলে এই সিনেমার একটি ভালো পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পেরেছে, যার কারণে ধীরে ধীরে মানুষের কাছে আরও স্প্রেড হতে থাকে এই সিনেমাটি। আর এভাবেই প্রথম দিনে ৩ লাখ টাকা কালেকশন থেকে ২ মাস পর ৫ কোটি টাকার উপর আয় করতে পেরেছে এই সিনেমাটি। এটা কোনো ওয়ান্ডার বা কোনো মানে অলৌকিক কিছু নয়, শুধুমাত্র ধীরে ধীরে অল্প অল্প করেই এই সিনেমা লং টার্মে গিয়ে একটা বড় অ্যামাউন্টে কালেকশন করতে পেরেছে। এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি উজ্জ্বল নাম হয়ে থাকবে, কেননা এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, আফসানা মিমি, তারিক আনাম খান, অপি করিম, আবুল আজাদ কালাম। তাদের মতো লিজেন্ডারি সব অভিনেতারা একই সিনেমায় অভিনয় করেছেন, যেটা খুব বিরল বর্তমান সময়, এবং আবার ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি ঘটানো এতটা ইজি নয়। এইসব অভিনেতাদের একসাথে আবার দেখা নাও যেতে পারে। তবে জাহিদ হাসান তার দীর্ঘ ক্যারিয়ারের সেরা পারফরমেন্সটা দিয়েছেন এই সিনেমাতেই। তার চরিত্রের কারণে কিন্তু এই সিনেমাটি এত মেমোরেবল হয়ে দাঁড়িয়েছে। তবে একটা স্পেশাল মেনশন দিতে চাই সৌম্যজ্যোতি এবং সাদিয়া আয়মানকে।
সাদিয়া ইয়ামানের অভিনয় তেমন একটা ভক্ত আমি নই, তবে এই সিনেমায় তার ক্যারেক্টার এবং তার অভিনয় দক্ষতা আমাকে মোটামুটি কনভিন্সই করেছে তার চরিত্রটিকে ভালোবাসার জন্য। এই সিনেমাটি একটি উদাহরণ হয়ে দাঁড়াবে যদি আপনি একটি ভালো গল্প এবং তার প্রেজেন্টেশন যদি সুন্দরভাবে করতে পারেন, তাহলে যেকোনো সিনেমাই প্রমোশন ছাড়াও সফল হতে পারে। তবে এই সিনেমাটাও প্রমোশনেও কোনো অংশে কম ছিল না। এই সিনেমার একটা ট্যাগলাইন ছিল যে, "পরিবার ছাড়া দেখা নিষেধ", যেটা জাস্টিফাই করেছে এই সিনেমার গল্পের সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা জানাবেন আপনার উৎসব সিনেমাটি কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।